হায় হায় হায়, জিলহজ মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনারা নবীজির শেখানো 10টি স্পেশাল আমল শিখতে পারলেন না। তাহলে আসুন আজকে আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং যে 10টি আমল জিলহজ মাসের প্রথম 10 দিন করতেন, আজকে আমি আপনাদেরকে ওই গুরুত্বপূর্ণ 10টি আমল ইনশাআল্লাহ শিখাইয়ে দিব। করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা আপনাকে দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কারণ এই জিলহজ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। কারণ এই জিলহজ মাসের মধ্যে হজ রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে কুরবানি রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে ঈদুল আজহা রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে 9 দিন রোজা রয়েছে। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার নিকট 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, সূরা তাওবার এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আশহারে হুরুম হিসাবে সাব্যস্ত করেছি, অর্থাৎ ওই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি করা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধতার মাস। এই মাসগুলোর মধ্যে মারামারি কাটাকাটি কোনো কিছুই করতেন না আরবরা। মারামারি কাটাকাটি তো 12টি মাসের মধ্যে নিষিদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত এই 4টি মাসের মহত্বের কারণে, মর্যাদার কারণে আল্লাহ তাআলা এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হারাম সাব্যস্ত করেছেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার নিকট ওই 4টি মাসের মধ্যে জিলহজ মাস হলো গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহু আকবার। আর এই 12টি মাসের মধ্যে যত দিন রয়েছে, সমস্ত দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 9 দিন যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্রি জাগরণ করে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি নফল ইবাদত করতে পারে, জিকির আজকার করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, নফল নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শবে কদরের রাত্রে ইবাদত করলে যে সব তার আমলনামার মধ্যে সেই সব দিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা কি আমল করবেন, খুব গুরুত্বপূর্ণ আমলগুলো আমি এক একটা করে আজকে আপনাদেরকে বলে দিব। খুব ভালো করে খেয়াল করে আমলগুলো আপনাদেরকে করতে হবে। তাহলে আসুন কিভাবে আমলগুলো করবেন, কোন আমলগুলো করবেন, স্পেশাল আমল কি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তোমরা হাতের নখ, মাথার চুল এবং গুপ্তস্থানের চুলগুলো পরিষ্কার করে নিবা। আর ঈদের কাজ শেষ করে, কুরবানির কাজ শেষ করে তোমরা এগুলো ফালবা, অবশ্যই কুরবানির সওয়াব পাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বর আমল। 2 নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাগুলো রাখতেন। আল্লাহু আকবার। নবীজির জীবনে 4টি কাজ কোনোদিন ছাড়েন নাই। 1 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ জীবনে কোনোদিন ছাড়েন নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আইয়ামে বীজের রোজা প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, কোনোদিনও ছাড়তেন না। 3 নম্বরে আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, ছাড়তেন না। 4র্থ নম্বরে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখতেন, ছাড়তেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত অবশ্যই আপনারা এই রোজাগুলো রাখবেন, নফল রোজা। যদি না পারেন 1টা 2টা 3টা হলেও কি রাখবেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো 9 জিলহজ, কারণ আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার 1 বছরের আগে পিছে আল্লাহ তাআলা তার গুনাহগাতা মাফ করে তাকে নিষ্পাপ করে বেগুনাহ মাসুম করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 9 তারিখের রোজাটা অবশ্যই আপনারা রাখবেন। এরপরে 3 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি তোমরা জিকির করবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরগুলো করবেন, অথবা আপনার যেই জিকির মুখস্থ আছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে জিকিরগুলো করবেন। 4র্থ নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটার কথা বলে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকগুলো একবার প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাকে একবার বলতে হবে, অর্থাৎ প্রত্যেক নরনারীদের জন্য একবার বলা কিন্তু ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। আল্লাহু আকবার, ওয়াজিব একবার আপনাকে বলতে হবে। তাহলে আসুন আইয়ামে তাশরিকটা 4 নম্বরে আমল করবেন। এই আমলটা শুধু 9 জিলহজ ফজরের পর থেকেই করবেন তা নয়, আপনি 10 দিন পর্যন্ত এই আমলগুলো করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আইয়ামে তাশরিকটা আমার সাথে একবার সহিহ শুদ্ধ হয়ে পড়ে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। তাহলে 4র্থ নম্বরে আইয়ামে তাশরিকের আমলটা করবেন। 5ম নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে দান সদকা করবা। ময় মুরব্বী, তোমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের নামে 2 টাকা 5 টাকা যত পারো তুমি দান খয়রাত করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের নামে দান করবেন, সন্তান সন্ততির নামে দান করবেন। যারা অসুস্থতার মধ্যে রয়েছে অবশ্যই আপনি তাদের নামে দান খয়রাত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে দিবে। 5 নম্বরে 6 নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়ার কথা বলে গিয়েছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 রাত্রি ইবাদত করলে, শবে কদরের রাত্রি ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 7ম নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা কিন্তু খোলা থাকে। বেশি বেশি করে দোয়া করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়বেন আর দোয়া করবেন। বেশি বেশি করে দোয়া করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গিয়েছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। 7 নম্বর। 8 নম্বরে আসুন
অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 8 নম্বর আমলটা যদি আপনি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তওবায়ে নাসুহা করো। আল্লাহ তাআলা তওবায়ে নাসুহার পরে কোরআন শরীফের মধ্যে আয়াত উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা মানে 4টি শর্ত সাপেক্ষে যদি আপনি তওবা করতে পারেন তাহলে এই তওবাটা তওবায়ে নাসুহা হয়ে যায়। 1 নম্বর লজ্জিত হওয়া, কোনো গুনাহ করার পরে লজ্জিত হওয়া, গুনাহটা ছেড়ে দেওয়া, গুনাহটা না করা। 4 নম্বরে বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকলে অর্থাৎ তার হককে আপনাকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 8 নম্বরে তওবায়ে নাসুহা করা। 9 নম্বরে 9 নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সামর্থ্যবান অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য যার কাছে আছে, অথবা ব্যবসায়িক দিক থেকে হোক অন্য কোনো দিক থেকে হোক, আপনার কাছে যদি এরকম এতটুক পরিমাণ টাকা, এত পরিমাণ টাকা থেকে থাকে, অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরবানি করা 9 নম্বরে 9 নম্বরে কুরবানির করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। 10 নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পরিবার পরিজনদেরকে খাবার দাবারের খরচ আদি রেখে আসা যাওয়ার খরচ যার কাছে থাকবে মক্কা মদিনায়, ওই মক্কা মদিনায় গিয়ে হজ করতে হবে। হজ করার কথা 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাসের মধ্যে এই আমলগুলো 10টি আমল অবশ্যই আপনারা করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।